আচ্ছা, আপনারা কি ভেবে দেখেছেন থর যে ডুমসডে মুভির মধ্যে ফিরে আসবে, সে যদি রিয়ন কিং থর হিসেবে ফিরে আসে তাহলে ব্যাপারটা কেমন হবে? এর পাশাপাশি আরেকটা থিওরি ঘুরে বেড়াচ্ছে, থর নাকি টিভিতে যাবে লোকের সাথে দেখা করতে। সো এই থিওরিগুলো বিস্তারিত জানবো আজকে ভিডিওতে, কিন্তু তার আগে একটা অ্যানাউন্সমেন্ট, একটা কিউএনএ ভিডিও নিয়ে আসতে চাই। সো আপনাদের যদি কোনো রকম কোশ্চেন্স থাকে তাহলে সেগুলো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর চলুন শুরু করি আজকের ভিডিও। রিয়ন কিং থর হলো মার্ভেলের অন্যতম শক্তিশালী এবং ফ্যান ফেভারিট ক্যারেক্টারদের একজন। আর সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে অনেক রকমের রিউমার ঘুরে বেড়াচ্ছে। আমরা নাকি অ্যাভেঞ্জার্স ডুমসডে এবং সিক্রেট ওয়ার্সে থরের সবচেয়ে পাওয়ারফুল ভার্সনটাকে দেখতে পারি। সো লেটস ডাইভ ইনটু ইট। সবার আগে জেনে নেওয়া যাক রিয়ন কিং থর আসলে কে, তার পাওয়ার্স কি, আর প্রথমে তাকে কোথায় দেখা গিয়েছিল। রিয়ন কিং থরকে প্রথম দেখা যায় অ্যাভেঞ্জার্স ডিসঅ্যাসেম্বল দি মাইটি থর ইস্যু 80 থেকে 85-এ। এটি মূলত অ্যাভেঞ্জার্স ডিসঅ্যাসেম্বলের একটি পার্ট, কিন্তু এই স্টোরি লাইনে আমরা এমন একটি থরকে দেখি যে নিজের জায়গায় ভ্যাটারেবলকে কিং বানায় এবং র্যাগনারক সম্পর্কে জানতে নতুন একটা জানিতে বের হয়ে পড়ে। এখানে থর সেই রোস্টের উপর ভরসা করে নিজের দুই চোখ নিজেই খুলে বের করে ফেলে এবং ওয়েল অফ মিমিরে ফেলে দেয়। এমসিইউতে তুমি লক্ষ্য করবে অর্ডিনারি একটা চোখ থাকে, কারণ সে অসীম জ্ঞান ও শক্তি পাওয়ার জন্য নিজের চোখ বলি দিয়েছিল। যাই হোক, মিমির থরকে পাস দেখার ক্ষমতা দেয়, আর এতে থর জানতে পারে যে র্যাগনারক আসলে একটি ডিস্ট্রাকশন সাইকেল, যেখানে অ্যাসগার্ড বারবার ধ্বংস হয় এবং বারবার আবার জন্ম নেয়। শুধু তাই নয়, মিমির তাকে প্রেজেন্টকে কন্ট্রোল করার ক্ষমতাও দেয়। থর সেই কাজটাই করে, আর ঠিক এখান থেকে জন্ম নেয় থরের সবচেয়ে পাওয়ারফুল ভার্সন রিয়ন কিং থর। তার ভেতর তখন অডিন ফোর্স তার সর্বোচ্চ লেভেলে থাকে। সে ফিউচার দেখতে পারে, প্রেজেন্ট নিয়ন্ত্রণ করতে পারে, এমনকি শুধু চিন্তা করে শত্রুকে মেরে ফেলতে পারে। আর রিয়ন কিং থর হওয়ার পর সে ঠিক সেটাই করে। তার সবচেয়ে শক্তিশালী শত্রুদের একজন ম্যাঙ্গকের উপর থর তার ডাইভেন পাওয়ার্স ব্যবহার করে। ম্যাঙ্গক এমন একটা সত্তা যার ভেতর হাজারো মানুষের রাগ, ঘৃণা আর শক্তি জমা রয়েছে। মানে তুমি তার লেভেলটা বুঝতে পারছো। এমনকি সে শ্যাডোর পিছনে লুকিয়ে থাকা দোজ হু সিট অ্যাবভ ইন শ্যাডো, যারা র্যাগনারক সাইকেলটা চালায়, তাদেরও থর সহজে এক আঘাতে পরাজিত করে। আর এর ফলে র্যাগনারক সাইকেল অবশেষে শেষ হয়ে যায়। এবার আসি এমসিউতে তার সম্ভাবনা নিয়ে। যদি ডুমসডেতে এমসিইউ কিছু জিনিস ঠিকমতো সেট আপ করে, তবে সিক্রেট ওয়ার্সে রিয়ন কিং থর আসার সম্ভাবনা থাকে। কয়েকদিন আগে আমরা একটি রিপোর্ট দেখেছিলাম যেখানে বলা হয়েছিল মার্ভেল নাকি ক্রিস হেমসওয়ার্থকে ডুমসডে এবং সিক্রেট ওয়ার্সের জন্য ফিরিয়ে আনতে চায়। এমনকি রিউমার বলছে যে মার্ভেল থরের জন্য নিউ অ্যাভেঞ্জার্স ভলিউম 3 ইস্যু 32 থেকে ইন্সপিরেশন নিতে পারে। এবং যদি তুমি না জেনে থাকো, এই কমিকে থর হাইপেরিয়ানের সাথে মিলে নিজেকে স্যাক্রিফাইস করে পুরো ইউনিভার্সকে বাঁচায়। প্রবলেম হলো রিয়ন কিং থর এতটাই পাওয়ারফুল যে সে শুধুমাত্র চিন্তা করে যে কাউকে মেরে ফেলতে পারে। সো যদি মার্ভেল এটা লাইভ অ্যাকশনে অ্যাডাপ্ট করে, তাহলে তাদের রিয়ন কিং থরকে কিছুটা ডিপাওয়ার করতে হবে। এই কারণে রিয়ন কিং থরকে এমসে তা না মার্ভেলের জন্য বড় সিদ্ধান্ত হতে পারে। সো তোমরা কি মনে করো, থর সবচেয়ে পাওয়ারফুল ভার্সনটাকে আমরা কি দেখতে পাবো ডুমসডে অথবা সিক্রেট ওয়ার্সের মধ্যে? থর অ্যাভেঞ্জার্স ডুমসডে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রগুলো একটি হতে যাচ্ছে। এটা আমরা আগে বহু লিক এবং রিপোর্ট থেকে দেখেছি এবং শুনেছি। বলা হচ্ছে থর টিভিএতে এন্টার করতে চলেছে, আর লিক্স অনুযায়ী সে সেই দরজার কাছেই দাঁড়িয়ে থাকবে যেখান থেকে লুমের দিকে যাওয়া যায়। কিন্তু থর টিভিএতে যাবে কেন, কিভাবে যাবে? এই প্রশ্নটা এখন আমাদের সবার মাথায় আছে। তবে আজ যে প্লট ডিটেলে আমরা আলোচনা করব সেটা অনেক কিছু ক্লিয়ার করে দেয়। বিশেষ করে এখানে সিলভির ভূমিকা কী হবে এবং তার সাথে ডক্টর ডুমের কী কানেকশন আছে, আর টিভিএর ফাইনাল সিনে আমরা কি দেখতে যাচ্ছি। আমরা আগে বহু ভিডিওতে বলেছি ডক্টর ডুম মাল্টিভার্স থেকে হিরোদের তুলে এনে নিজের আলাদা একটা টিম তৈরি করতে যায়। উদাহরণ হিসেবে আমরা শুনেছিলাম ডক্টর স্ট্রেঞ্জও ডুমের প্ল্যানে জড়িয়ে যেতে পারে। লিক্সে আরও বলা হয়েছে সিলভি লোকিকে বাঁচানোর জন্য ডুমের উপর বিশ্বাস করে ফেলবে। মানে টিভি আর লোকের কাছে পৌঁছাতে ডুম সিলভিকে ব্যবহার করবে এবং তাদের দুজনের লাভ অ্যাঙ্গেলকেই কাজে লাগাবে। কিন্তু এই যুদ্ধের সময় ডক্টর ডুম লোকির কিছু ক্ষমতা শোষণ করে নেবে, যেমন টাইমলাইন ট্রাভেল করার ক্ষমতা, যেটা আমরা লোকি সিজন 2 এর শেষে লোকিকে করতে দেখেছিলাম। এরপরে অ্যাভেঞ্জার্স ডুমসডেতেই দেখা যাবে টিভি নিজস্ব একটা টিম তৈরি করছে, যেখানে থাকবে বিভিন্ন হিরোর ভেরিয়েন্ট, ক্যাপ্টেন কার্টার, ডেডপুল, উলভারিন, X-23 এবং সিলভি। অ্যাভেঞ্জার্স ফ্যান্টাস্টিক ফোর আর এক্সপ্যান্ডেড টিভিএ ভয়েড আর লোকি সম্পর্কে সবকিছু ব্যাখ্যা করবে। এই লিগে দুটো বড় জিনিস কনফার্ম হয়। এক, কিছুদিন আগে ক্রিস হেমসওয়ার্থের স্টান্ট ডাবল একটা ভিডিও পোস্ট করেছিল, আর ভিডিওটার রুমটা ছিল ঠিক সেই জায়গা যেখান থেকে লুমের দিকে যাওয়ার দরজা আছে, যেখানে লোকিকে আমরা সিজন 2 এর শেষে যেতে দেখেছিলাম এবং শেষে মাল্টিভার্সের সেন্টারে সেই ট্রোনে বসতে দেখেছিলাম। দুই, গত কয়েক মাসে আমরা টিভি সেটে আরও ফুটেজ দেখেছি যেখানে থরের উপস্থিতি ইঙ্গিত মেলে। এর মানে থর টিভির ভিতরে আসছে, এটা খুব সম্ভব। আর আমার মনে হয় থরই সেই অ্যাভেঞ্জার যে তার ভাই লোকিকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করবে। লিগ বলছে অ্যাভেঞ্জার্স ডুমসডে লড়াইতে থর ডুমের সাথে ফাইট করতে করতে লোকিকে বাঁচাতে নিজেকে উৎসর্গ করবে। কিন্তু এর মানে এই নয় যে থর চিরদিনের জন্য চলে যাবে। সে আসলে ভ্যালহেলায় যাবে, আরও পাওয়ারফুল হয়ে সিক্রেট ওয়ার্সে ফিরে আসবে। টিভিএ আরও হিরোদের রিক্রুট করতে পারে, যেমন ডেডপুল এবং উলভারিন।
মনে আছে তো, ডুমসডে সেট থেকে একটা লিক ছবি বেরিয়েছিল যেখানে ডেডপুল আর উলভারিনের সেই জায়গায় দাঁড়িয়েছিল যেখানে তারা ডেডপুল কর্পসের সাথে লড়াই করেছিল, মানে টিভিএ ওদের সেখান থেকে রিক্রুট করবে। সব মিলিয়ে এই অ্যাভেঞ্জার্সটা টিভিএর মাল্টিভার্সের অ্যাভেঞ্জার্স হবে। আর যদি থর আর ডেডপুল দুজনে টিভিতে থাকে আর থর যদি সেখানে মারা যায়, তাহলে ডেডপুল আর উলভারিনের যে ফানি দৃশ্যটা দেখানো হয়েছিল সেটা ডুমসডেতে সত্যি হতে পারে, যদিও সেটা একটু ইমোশনাল সেটআপের সাথে দেখানো হবে। বাকি প্লটে যতটুকু বলা হয়েছে সেটা সত্যি বেশ লেজিট শোনায়। তোমাদের কি মনে হয়, তোমাদের মতে থরের এই মৃত্যু কতটা গুরুত্বপূর্ণ হতে পারে? কমেন্টে অবশ্যই জানিয়ে তোমার মতামত। আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং ইস, দেখা হবে পরে কোনো ভিডিওতে।